বন্ধুরা, আমরা সকলেই সফল হতে চাই। সফল তো সফলতা কি? বস্তুত এটা একটা আপেক্ষিক জিনিস, রাইট? একজন স্টুডেন্টের জন্য ভালো একটি মার্কস পাওয়া একটি সফলতা। একজন গৃহিণী ভালো রান্না করেছেন, স্বামী প্রশংসা করলো, এটাও একটা সফলতা। হ্যাপেন টু বি এটা একটা ইমোশনাল সফলতা। ছাত্রেরটা কি হলো? সেটা একটা তার ক্যারিয়ার জনিত একটা তার সফলতা, ক্যারিয়ারে সে সফল হয়েছে। একজন চাকরিজীবী প্রমোশন পেল, এটাও তার ক্যারিয়ারের সফলতা। একজন ব্যবসায়ী একটা নতুন কন্ট্রাক্ট পেল, তার মান-ইজ্জত বাড়লো, টাকা বাড়লো, এটা একটা বিশাল সফলতা। সো আমরা দেখছি সফলতা ইমোশনাল, সাইকোলজিক্যাল, ফিনান্সিয়াল সব দিকেই হওয়া যায়। বাট মেইনলি আমরা যেটা চিন্তা করি, ওয়েট এ মোমেন্ট, উই আর টকিং অ্যাবাউট মানি। আমরা মনে করি যার কাছে কারি টাকা আছে সেই সফল। ইয়েস, ইউ আর রাইট, এটাই কথা। যার কাছে অনেক কারি টাকা আছে সে সব কিছুই করতে পারে, রাইট? এটাই আমরা জানি, নর্মাল। সো তার মানে হচ্ছে যতভাবেই আপনি সফল হন না কেন, মেইন সফলতা হচ্ছে অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এটা এমন একটা জায়গা, ফিনান্সিয়াল সেক্টর এমন একটি সেক্টর যেটা প্রত্যেকটা মানুষকে স্পর্শ করে। মানুষ তার ইমোশন, তার জীবন, তার শরীর স্বাস্থ্য, তার পরিবেশ সব কিছুকে স্পর্শ করে ফিনান্সিয়াল ব্যাপারটি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেখুন, মানি কিন্তু মানে গোনাও কিন্তু খুব সহজ, ইটস ভেরি ইজি টু কাউন্ট। সো লেটস টক অ্যাবাউট মানি। সো আমরা চাই অর্থনৈতিকভাবে সফল হতে। অর্থনৈতিকভাবে সফল হতে হলে বিট বাই বিট প্রত্যেক দিকে সফল হতে হবে। সুস্থ দেহে সুস্থ মন, একটা চনমনে জীবন, তাই না? ঠিক তেমনি সুস্থ দেহ, সুস্থ মন, সলিড প্ল্যান, সততা, ইমানদারি, পরিশ্রম, অ্যান্ড দেন ইউ আর্ন মানি। এখানে একটি ব্যাপার আছে। আমরা মনে করি সফল হতে গেলে আমাদেরকে সবসময় মোটিভেটেড থাকতে হবে। মোটিভেশন বলে কোনো কথা আমি অন্তত সেভাবে মনে করি না। ইয়েস, মোটিভেশনের দরকার আছে, কিন্তু মোটিভেশন মনের মধ্যে প্রথিত করার জন্য যে জিনিসটি দরকার, যে অভ্যাসটি দরকার, সেটা হচ্ছে সম্পূর্ণ ডিসিপ্লিন। আপনি যখন সম্পূর্ণ ডিসিপ্লিনড হবেন তখন এই ডিসিপ্লিনের মাধ্যমেই আপনি ডিঙিয়ে উঠবেন একটা একটা সফলতা। লাইক আপনি একজন ডিসিপ্লিনড পারসন, আপনি আপনার স্ত্রীর রান্নাকে প্রশংসা করছেন, তাকে একটু সফলতা দিলেন, তিনি আপনাকে আরও ভালো রান্না করে খাইয়েছেন, আপনি সফল হলেন, আরও ভালো রান্না পেলেন, নয় কি? এটা কি? ইমোশনালি আপনি সফল হলেন ভালোবাসার লেনদেনে। ঠিক তেমনি টাকা পয়সার লেনদেনে সফল হতে হবে। সেটা হতে হলেও ওই একই ধরনের ডিসিপ্লিন আপনার জীবনে চালিয়ে যেতে হবে। ইফ আ গাই ইজ স্টুপিড or idiot and he is very motivated, so you can call is a motivated idiot or motivated stupid, whatever it is, you know. But একজন ডিসিপ্লিনড লোক সে কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে চলতে যায়, সে কিন্তু তার সময়টা ঠিকঠাক রাখে, তার কাজের গতিটা ঠিকঠাক রাখে, সাইকোলজিক্যালি সে রেডি, শারীরিকভাবে সে প্রস্তুত, সময়ের কাজ সময়ে করতে সে প্রস্তুত, সে ডিসিপ্লিনড। প্রত্যেকটা অ্যাসপেক্টে, জীবনের প্রত্যেকটা দিকে সে ডিসিপ্লিনড হয়ে কাজ করে আগুয়ান হয়। অ্যান্ড দেন এই সবগুলি রূপান্তরিত হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নামে বা টাকার রূপে। হোয়াট এভার ইউ ডু ফর ফিনান্সিয়াল রিজন। আমরা সবাই ফিনান্সিয়াল রিজনে কাজ করি, রাইট? সো করে একটা সৌভাগ্যজনক দিনে এই আপনার ডিসিপ্লিনগুলি টাকায় রূপান্তরিত হবে। কারণ আপনার ডিসিপ্লিন কাজ আপনার সময়কে বাঁচাচ্ছে, আপনাকে চনমনে রাখছে, আপনাকে আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিচ্ছে। মার্কেট প্লেসে আপনার যে গ্রহণযোগ্যতা সেটা আরও বেড়ে যাচ্ছে, আপনি আরও বড় কন্ট্রাক্ট পাচ্ছেন বা বড় জব পাচ্ছেন, মানুষজন আপনাকে অ্যাডমায়ার করছে, বীরভোগ্যা বসুন্ধরা,
আমরা বলি না, মানে আমরা জেনে আসছি। সো ইউ আর এ বীর। সো মোটিভেশনের চাইতে বেশি বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিনড লাইফ। শরীরকে ভালো লাগবে, ইমোশনালি ভালো থাকবেন, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, ফিনান্সিয়ালি। মেনলি ফিনান্সিয়ালি, কারণ আমরা বলি ইট ইজ ভেরি ইজি টু কাউন্ট ফিনান্সিয়ালি। পিপল ওয়াচেস, ইয়া কালকে এই বাড়িতে ছিল, আজকে এখানে বাংলোতে, আজকে এই গাড়ি চালাচ্ছে, কালকে ওই গাড়ি, ভিজিবল, রাইট? আমরা সেটাকে কিন্তু সফলতা বলি। আর এই সফলতা পর্যন্ত পৌঁছতে বা এই যে এক এক করে সিঁড়ি বেয়ে ডিঙিয়ে উঠতে গিয়ে যে কর্মপদ্ধতি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ইয়েস, মোটিভেশনের দরকার রয়েছে, বাট মোটিভেশন আমি মনে করি একটা ইলেকট্রিক ঝটকা। একটা ফিল্ম দেখলাম, খুব ইমোশনাল হয়ে গেলাম, হিরো এটা করেছে, আমিও করতে পারি, আমি কেন পারি না? ইয়েস, ওয়েল, কিছু পরে হয়তো আমরা আবার একটু স্থিমিত হয়ে গেলাম। ইটস লাইক আ শকিং থিং, একটা ভোল্ট মনে করেন যে আপনাকে একটা শক দিয়ে গেল, অনেক কিছু করার ইন্সপায়ার্ড হলেন, বাট সময়ের সাথে সাথে মোটিভেশনের যে ব্যাপারগুলি সেগুলি আসলে স্থিমিত হয়ে যায়, কিন্তু থেকে যায় ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনড লাইফ ইজ আ বেস্ট লাইফ। অ্যান্ড একজন ডিসিপ্লিনড গাই কখনো ছোট জিনিসে কিন্তু বাধা পড়ে না। আব্রাহাম লিঙ্কনের জীবনের কাহিনীটা যে আপনারা দেখেন, প্রথমে তার ঠিকানা ছিল একটি কাঠুরিয়া বাড়ি, তারপরে একজন লয়ার হিসাবে তার অ্যাড্রেসটা লেখা হতো, এরপরে তার শেষ ঠিকানাটা হয়েছে হোয়াইট হাউস। ম্যান ক্যান চেঞ্জ বিট বাই বিট। ইউ ক্যান চেঞ্জ, ইউ আর নট এ ট্রি। If you are a tree, it's a really problem to move around or whatever it is. ওদিকে ভালো রোদ্র পড়ছে, আপনার এখানে পড়ছে না, সো ইউ আর সাফারিং, বাট বিকজ ইউ আর এ ট্রি। বাট ইউ আর নট এ ট্রি, ইউ আর এ হিউম্যান বিং। ইউ ক্যান চেঞ্জ ইউর কোর্স অফ লাইফ। ইউ ক্যান গো হিয়ার, দেয়ার, ডু দিস, দ্যাট। কাজের মধ্যে থাকা উচিত এবং আপনি পারেন, বিকজ হিউম্যান। চেঞ্জ ইউর আদাতে, চেঞ্জ ইউর রুটিন। আমাদের যে আদত আছে, আমরা ওর থেকে বেরোতে চাই না। অনেক সময় সকালবেলা একটু আমরা উঠতে চাই না, একটু ঘুমিয়ে নিই। দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ইউ নিড টু কিক ইউর ব্যাড হ্যাবিট। আই নো একটা সময় আমার ছিল যখন আমি এভাবে উদাসীনতায় ভুগেছি, যদিও আমার একটা কারণ ছিল, সেটা নাই বা বললাম, কিন্তু আজকে আমি বলছি, নাও আই ডু মোর, বেটার, স্মার্টার। আগে হয়তো যেটা ডিসিপ্লিনের অভাবে 10 দিনে করতাম, সেটা এখন ইনশাআল্লাহ তাআলা আমি 1 দিনে করে থাকি। বিকজ ওই ডিসিপ্লিনের পরাকাষ্ঠার ফলে কাজগুলি বুঝতেই পারছি না কিভাবে এগিয়ে যাচ্ছে। আপনিও করে দেখুন, আপনিও বুঝতে পারবেন। যখন আপনি ডিসিপ্লিনড ওয়েতে কাজগুলি করবেন না, তখন দেখবেন আগের সব আড়মোড়া ভেঙে নতুন ইউ আর ইন মেকিং। আপনি একজন নতুন মানুষ হিসাবে আপনি সৃষ্টি হচ্ছেন। আপনার আগের জীবনের যে অনেক দীর্ঘসূত্রিতা, সেটা এখন সুইফট, কুইক, ফাস্ট হয়ে যাচ্ছে। ফায়দি মানে চাইনি যে তাড়াতাড়ি। ওকে, সো ইন মাই লাইফ আই ফাউন্ড ইট, discipline is good, okay, fine. For some time, to hold it, to keep it, is really tough. যদি আপনি এটা করে নেন যে না, নো ম্যাটার হোয়াট, আমাকে সেখানে যেতেই হবে, আমাকে এটা করতেই হবে, আমি তো করে ছাড়বই, আর কে করবে, আমি তো করতে পারি, আর কে পারে, আমি, অনলি মি। অ্যান্ড দেন কারো পানে চেয়ে থাকবেন না, প্রয়োজন নেই। আই অ্যাম দ্য ওয়ান, আই ক্যান ডু। একবার না পারিলে দেখবো শতবার। সো এরকম একটা ইস্পাত কঠিন মনোবল অত্যন্ত দরকার। আমি যে কথাগুলি বলছি জীবন থেকে নেয়া। ইয়েস, লস আছে আমার জীবনে, মিডল অনেক আছে, প্রোক্রাস্টিনেশন অনেক আছে। আই নো দ্যাট। সময়কে কীভাবে নষ্ট করা যায় আমি জানি, অনেক সময় হয়ে গেছে। কেন হয়েছে তাও আমি জানি। কোনো একদিন আপনাদেরকে আমি বলবো, একটা বিশাল ট্র্যাজেডি হয়ে গেছে, কিন্তু ও বাদ ফির কভি সহি, ফের কখনো এক সময়।
কিন্তু এখন যেটা বলছি, হিম্মতে মার্দা তো মদদে খুদা, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। অভিজ্ঞতার আলোকে খুব ভালোভাবে বলতে পারি যে জিনিসগুলি আশপাশে আছে সেগুলিকে মিলিয়ে আমার স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমার মেহনত এবং আমার ডিসিপ্লিনড ওয়ে অফ মাই অ্যাকশন, এটা সম্ভব আমার জীবনকে পাল্টে দেওয়া, উল্টে পাল্টে একদম শিখরে নিয়ে যাওয়া। এটা সম্ভব। যদি সম্ভব হয়, মানুষের পক্ষে সম্ভব হবে, এবং আমি একজন মানুষ। যদি নিজেকে মানুষ মনে করি, যদি মনে করি আমি সৃষ্টির সেরা জীব, যদি মনে করি আমাকে একটা পারপাস দিয়ে পাঠানো হয়েছে এবং আমি ফাইন্ড করছি, অলওয়েজ আই এম ফাইন্ডিং দ্য পারপাস অফ মাই লাইফ, সো করম কিয়ে যা, ডিসিপ্লিনড ওয়েতে এগিয়ে চলি, খুঁজে পাবো কি আমার লক্ষ্য, কেন আমাকে পাঠানো হয়েছে দুনিয়াতে খলিফা হিসাবে। অফকোর্স কোনো বেকার কারণে এই দুনিয়াতে আমি আপনি নেই। ফেজুলের জিন্দগি আমরা যাপন করতে আসিনি। যদিও ম্যাক্সিমাম মানুষ কবরে গিয়ে চিন্তা করে নবম দশমাংশ বা 9/10 জীবন ক্ষতি করে এসেছি, সময়গুলি নষ্ট করে এসেছি। কাশ যদি সেই সময়গুলি আবার ব্যবহার করতে পারতাম। ইয়েস, many people regrets in life, many people, but to act now is better than regret. ধন্যবাদ।